26,000 শিক্ষক শিক্ষিকা তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা এসএসসি ভবনের সামনে গতকাল থেকে একইভাবে বলে যাচ্ছে। তবু এসএসসি ভবন থেকে এখনও পর্যন্ত সেই তালিকা বের হলো না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। দীর্ঘদিন ধরে যে তালিকা প্রকাশ করতে পারল না, গত 48 ঘন্টাতেও যে তালিকা তুলে দিতে পারল না যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের হাতে, তাদেরকে এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আশ্বাস দিয়ে যাচ্ছেন তারা তাদের জায়গায় চলে যান, তারা বেতন ঠিকই পাবেন। শুধুমাত্র কি বেতনের জন্যই তারা এই শিক্ষকতার কাজটা করেন? তাদের কি আত্মসম্মান বোধ নেই? তিনি তো একবার এক এক রকম প্ল্যান তৈরি করে চলেছেন, কখনো এ, কখনো বি, কখনো সি। তার কথায় তো এ, বি, সি, ডি হাজার রকমের প্ল্যান তার তৈরি। তাহলে এই প্ল্যানগুলো কি সাময়িকভাবে ধরে রাখার জন্য, না সম্পূর্ণভাবে শিক্ষক শিক্ষিকাদের মেরে ফেলার জন্য? কোনটা? রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে তিনি কী তৈরি করতে চাইছেন? এখানে সমাজের কি কোনো উন্নয়ন ঘটছে? ছোট ছোট শিক্ষার্থীরা কি শিখবে? ঠান্ডা মাথায় খেলা খেলে তিনি প্রথমে গ্রুপ সি এবং গ্রুপ ডিদেরকে বঞ্চিত করলেন। তারপরে থার্ড কাউন্সেলিং এবং ফোর্থ কাউন্সেলিং পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা চাকরি পেয়েছেন তাদেরকে রেখে দিয়ে বাদবাকি শিক্ষকদেরকে বঞ্চিত করে দিলেন। শিক্ষা ব্যবস্থাকে নিয়ে একেবারে ছেলে খেলা শুরু হয়েছে। আর এর জন্য দায়ী কে, সেটাই আমরা জানব সকলে একসঙ্গে। তার জন্য দেখতে থাকুন এই ভিডিওগুলো। নতুন কোনো তথ্য হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।